হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তোমাদের জন্য আজকে মানসিক দক্ষতার যেই পলিটেকনিক ভর্তি পরীক্ষায় আসতে পারে এরকম একটা প্রশ্ন তোমাদের নিয়ে আসছে, যে সেম টু সেম এরকম একটা প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিবে। হ্যাঁ, কিন্তু ওই সময় তোমাদের হাতে কিচ্ছু করার থাকবে না। যদি আমি বলি যে আজকে প্রশ্নের উত্তরগুলো আমি লিখবো না, তাহলে কেমন হয়? ঠিকই শুনছ। এইগুলা প্রশ্নের উত্তর কমেন্টে তোমাকে নিজেকে দিতে হবে, কারণ এতদিন পর্যন্ত তুমি যেই আউটপুট নিজে গ্রহণ করছো বিভিন্ন স্যারের কাছ থেকে, বিভিন্ন অনলাইন থেকে, তুমি কি শিখছো? এরকম একটা নমুনা প্রশ্ন যদি এখনো সলভ করতে না পারো অ্যাপটিটিউড টেস্টের, না আমি এত বড় কথা বলছি না, কিন্তু এই ইনপুট দেওয়ার জন্য তুমি এখন দেখবা আমি এখান থেকে শুধু কিছু প্রশ্নের সমাধান করে দিচ্ছি, কিন্তু আর যেগুলো আছে এগুলো প্রশ্ন আমি সমাধান করি নাই, ওইগুলো উত্তর তুমি কমেন্টে বলবা। ওকে, তাহলে দেখি কে কে উত্তর দিতে পারো। তার জন্য রয়েছে আকর্ষণীয় ধন্যবাদ। যে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে তার কপালে জুটবে একটা কুচকুচে বউ। আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয়, আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে গতকালকের আগের দিন কি বার? মানসিক দক্ষতা অ্যাপটিটিউড টেস্টে এগুলো অনেক ইম্পর্ট্যান্ট। দেখো, উত্তরটা হবে মঙ্গলবার। কেন মঙ্গলবার হইলো যদি আমরা একটু লক্ষ্য করি, আগামী পরশুর পরের দিন হলো রবিবার, তাহলে আজ হলো বৃহস্পতিবার, ঠিক আছে? মানে রবিবারের আগের দিন কি বার? শনিবার। শনিবারের আগের দিন শুক্রবার। শুক্রবারের আগের দিন হলো, মানে আমরা 3 দিন পরে যাইছিলাম, ওটা হলো পরশু দিনের আগের দিন। পরশু দিন হবে 2 দিন পরে, কিন্তু তার আগের দিন হলো রবিবার, কিন্তু বর্তমানে হলো বৃহস্পতিবার, ঠিক আছে? তাহলে গতকাল বৃহস্পতিবারের আজকের আগের দিন কি হবে? এই বৃহস্পতিবারের আগের দিন হলো গতকাল। গতকাল হলো বুধবার, মানে বৃহস্পতিবারের আগের দিন। এখানে 4টা দিন রাখা হয়েছে, 4 দিনের মাঝখানে তোমাকে এটা বুঝতে হবে। 4 দিনের মাঝখানে 4 দিনকে তোমার উল্টাপাল্টা করে কি করা হয়েছে? এই যে বুধবার হলো আগের দিন, মানে আজকের আগের দিন মনে করতে পারো, আজকে হলো বৃহস্পতিবার। আর বৃহস্পতিবারের 2 দিন পরে হলো রবিবার, ঠিক আছে? সেটা হলো আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে গতকালকের আগের দিন কি বার? গতকাল তোমাকে বলা হয়েছে কি বার? আগামী, গতকালকের পরের দিন। তাহলে গতকাল কি হবে? তাহলে আজকে হলো রবিবার, তো একটু মাথা কাটানোর জিনিস। তারপরে গতকাল হলো বুধবার, কার মাথায় এটা যদি না আসে তাও কমেন্টে বললো, আমি আরেকটু বোঝানোর চেষ্টা করব। নিচের কোনটির সাথে প্রতিদিন একই থাকে? নিচের কোনটির সাথে প্রতিদিন একই থাকে? টিউটি। এখানে শব্দ লেখা প্রতিটি টিউটি এইভাবে থাকে, অর্থাৎ শব্দ পরিবর্তন হয় না, তাই উত্তরটি ইউটি, ঠিক আছে? এটা ওইরকম ব্যাখ্যা আমি দিতে পারছি না, কিন্তু আমার প্রশ্নটা সাজানোর দরকার ছিল, অন্য কাছ থেকে আমি প্রশ্নটা নিছি। কি মনে করছো আমি কথার প্যাচে পড়ে ভুলে গেছি? এই উত্তরটা তোমাকে দিতে হবে। দেখো এখানে কি উত্তর, প্রশ্নটা কি লিখছে দেখো। একটি ত্রিভুজের দেওয়া আছে, এই ত্রিভুজটার তোমার কতগুলা কোণ আছে এটা তোমাকে নির্ধারণ করতে হবে। প্রশ্নে চালু চালু উত্তর দাও কমেন্টে। এটা একটা ইম্পর্টেন্ট তথ্য প্রযুক্তি থেকে আসছে। স্ক্যানার কি ধরনের ডিভাইস? স্ক্যানার হলো ইনপুট ডিভাইস। এটা একদম সহজ এবং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা কিভাবে হলো এটা তোমরা একটু পড়লে পড়ে নিতে পারবা। আর দেখি যদি আমরা পরবর্তী প্রশ্নটা, মেগাবাইট। 1 মেগাবাইট কত কিলোবাইট? 1 মেগাবাইট, 1 মেগাবাইট কত কিলোবাইট? ঠিক আছে, এটার উত্তর হবে খ নাম্বার 1024, ঠিক আছে? কম্পিউটারে ডেটা বাইনারি সিস্টেম হয়, ঠিক আছে? কম্পিউটারে ডেটা গণনার কি হলো বাইনারি সিস্টেম, এটাও প্রশ্ন আসতে পারে। কিন্তু 1 KB সমান সমান হলো 1024 বাইট, ঠিক আছে? আর 1 MB সমান সমান 1024 KB। হয়তো আমাদের একটু বোঝানো প্রবলেম হয়েছে, কিন্তু তোমরা যদি এখানে লেখায় আছে যদি একটু ভালো করে পড়া ট্রাই করো, বুঝতে পারো মানসিক দক্ষতাটা
কিরকম আসবে পরীক্ষায়, আমি তোমাদেরকে নমুনা প্রশ্ন দিয়ে বোঝানোর ট্রাই করছি। এরকম হয়তো তুমি পাইবা কিনা জানি না, কিন্তু নমুনা প্রশ্নটা তুমি মোটেও হালকা মনে করো না, এটা আসলে অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এরকমই প্রশ্ন আসবে, ঠিক আছে? আসলে আমি দুঃখিত, আমার ডিভাইস ভালো না, আমি জানি না কতটুকু উপকার আসবে এটা তোমাদের, কিন্তু আমি আশা করি তোমাদের জন্য এটা খুবই ভালো হবে।